গুড ইভিনিং। তো আজকের এই ক্লাসটিতে আমরা আলোচনা করব নির্দেশনামূলক উদ্দেশ্য বলতে কি বোঝো, নির্দেশনামূলক উদ্দেশ্যের বিভিন্ন বর্গগুলো কি কি এবং জ্ঞানমূলক বর্গ যে আছে সেটির বিভিন্ন শ্রেণীগুলো এবং উদাহরণ সহকারে। তো প্রথমে আমাদের বুঝতে হবে যে নির্দেশনামূলক উদ্দেশ্য কি। তো এখানে আমি একটা অতিরিক্ত কথা বলবো, বিষয় বলবো, সেটা হচ্ছে যে শিক্ষামূলক উদ্দেশ্য কি। তাহলে দেখো, আমরা শিক্ষামূলক উদ্দেশ্য বলতে কি বুঝি, যে আমরা যে বিষয়টি ছেলে মেয়েদের মধ্যে বা শিক্ষার্থীদের মধ্যে তৈরি করার চেষ্টা করব বা যে আচরণটি তৈরি করার চেষ্টা করব, তা সেই আচরণটিকে বলা হচ্ছে কিন্তু শিক্ষামূলক উদ্দেশ্য বা শিক্ষার উদ্দেশ্য। ঠিক আছে? তো সেই উদ্দেশ্যটা আমরা কি করে পরিপূরণ করব, তার জন্য ব্লুম, জ্ঞানে, ক্রাথল বিভিন্ন রকমের একটি টেক্সোনমি দিয়েছে বা বর্গীয়করণ করেছে, যেটাকে আমরা টেক্সোনমি হিসেবে আমরা জানি। তো এখানে এই নির্দেশনামূলক উদ্দেশ্য কি এর ধারণাটা আমি এভাবে দেখেছি যে শিক্ষার লক্ষ্যকে অর্জন করার জন্য নির্দেশনামূলক উদ্দেশ্য প্রত্যক্ষ নির্দিষ্ট ক্রিয়ামুখী ভূমিকা পালন করে। ঠিক আছে? প্রধানত বা অর্থাৎ শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে কিছু নতুন আচরণগত সংগঠনের জন্য বা নতুন আচরণ সংগঠনের জন্য বা উদ্দেশ্যে যে নির্দেশনামূলক উদ্দেশ্যগুলি বা কর্মসূচিগুলি আমরা গ্রহণ করে থাকি, সেগুলিকে আমরা নির্দেশনামূলক উদ্দেশ্য বলবো। আর এই যে নির্দেশনা দানের ফলে যে শিক্ষার্থীদের মধ্যে যেটা আচরণ তৈরি হবে, সেই বক্তব্যটাকে আমরা মূলত নির্দেশনা দানের বা নির্দেশনামূলক উদ্দেশ্য বলবো। ঠিক আছে? এবং এটাকে আমরা আরও স্পষ্টভাবে এটা বলতে পারি যে নির্দেশনামূলক উদ্দেশ্য বলতে বোঝায় শ্রেণীকক্ষের উদ্দেশ্য, যা প্রতিটি কোর্স, অর্থাৎ আমরা যে বিভিন্ন কোর্সগুলো বিএ, এমএ বা এইচএস, এই যে কোর্সগুলো যে করছি, বা বিষয় বা শিক্ষাদানের প্রকৃতি অনুযায়ী স্বতন্ত্র, বৈশিষ্ট্যপূর্ণ এবং অনন্য। তাহলে এখানে কি বলছে, যে আমরা যে স্তরে যে ছেলে মেয়েদের কাছে যেটা বৈশিষ্ট্য তৈরি করার চেষ্টা করি, যদি আমরা এখানে ডিএলএড এর কথা বলি তাহলে এটা একটা পর্যাপ্ত এবং ভালো উদাহরণ হবে তোমাদের বোঝার জন্য। তাহলে ডিএলএড বিএড কোর্সগুলো আমরা কেন করাই, যাতে তারা একজন ভালো শিক্ষক হয়ে উঠতে পারে। তাহলে এই যে শিক্ষক হয়ে উঠতে পারে, এটা নতুন আচরণ, এটার জন্য আমরা কি করব, আমরা তাকে কতগুলো আমরা ভাগ করে দেবো। তোমার জ্ঞানমূলক বিষয়গুলোর মধ্যে এগুলো বিষয় দেখতে হবে, এইভাবে তোমাকে তারপর এফেক্টিভ ডোমেন যে আছে সেক্ষেত্রে তোমাকে এগুলো করতে হবে, এবং সাইকোমোটর ডোমেন এটা তোমাকে এভাবে করতে হবে। তাহলে এই যে তিনটি যে বিষয় বা তিনটি যে মাত্রা বা তিনটি যে উদ্দেশ্যের বিষয়, ঠিক আছে, তো বা তিনটি যে এলাকা, এইগুলোকেই কিন্তু একত্রে কিন্তু আমরা বিভিন্ন রকম বর্গ হিসেবে চিহ্নিত করি বা বিভিন্ন মাত্রা হিসেবে দেখি। ঠিক আছে? তো এটাই হচ্ছে তাহলে নির্দেশনামূলক উদ্দেশ্য। এখানে পিপিটিতে আমি দিয়েছি, খুব অল্প সময়ে এত কিছু বলা সম্ভব নয়, তাই তোমরা একটু দেখো। এবং যারা করে নতুন, মাঝখানে এটা বলতে ভুলে গেছি, তাদের যদি এই পিপিটি বা এই নোটটি প্রয়োজন হয়, তোমরা অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি টেলিগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে জয়েন করবে, সেখান থেকে এটা পেয়ে যাবে। ঠিক আছে? এরপর এই নির্দেশনামূলক উদ্দেশ্য সংজ্ঞা দিতে গিয়ে এই যে মনোবিদগণ আছে, এনারা একটা কথা বলেছে, এটা দেখে নেবে। তারপর গ্রনল্যান্ড ইনি বলেছে, এবং সর্বশেষে আমি এবার যে মূল বিষয়টা সেটা হচ্ছে ব্লুম, জ্ঞানে, মেরিল, ক্রাথল, এরা কি করেছে, টেক্সোনমি বা বর্গীয়করণের মাধ্যমে এই যে এডুকেশনাল অবজেক্টিভ বা ইনস্ট্রাকশনাল অবজেক্টিভ এটাকে দেখানোর চেষ্টা করেছে। তো প্রথম যে তিনি বা তারা এই যে ইনস্ট্রাকশনাল যে অবজেক্টিভ আছে সেটাকে কয়টি দিক থেকে দেখেছে, তিনটি দিক থেকে। সেই তিনটি দিক হচ্ছে এগুলো: জ্ঞানমূলক, অনুভূতিমূলক এবং মনসঞ্চালনমূলক বা কগনিটিভ, এফেক্টিভ এবং সাইকোমোটর ডোমেন বা মাত্রা বা উদ্দেশ্য। ঠিক আছে? এই হিসাবে। তো এখানে তোমাদের প্রশ্ন অনুযায়ী এই জ্ঞানমূলক যে উদ্দেশ্য আছে সেটা তোমাদের জানতে হবে। ঠিক আছে? তো এখানে প্রথমে আমি একটা কথা বলবো যে দেখো, জ্ঞানমূলক উদ্দেশ্য মানে প্রথমেই তুমি, আমি, আমরা যে বিষয় শিখি না কেন, প্রথমেই আমাদের প্রয়োজন হচ্ছে আমাদের জ্ঞানটাকে ঠিক করা। অর্থাৎ আমরা কোন বিষয় নিয়ে পড়ছি বা কোন বিষয়টা আমাদের মধ্যে সৃষ্টি করা হচ্ছে বা করা দরকার। ঠিক আছে? তো সেই বিষয়টা সম্পর্কে নির্দিষ্ট জ্ঞান, তার ধারণা। ঠিক আছে? এবং সেটা জ্ঞান কখন বলবো, সেটা যখনই আমরা মূলত আমাদের যে বৌদ্ধিক যে প্রসেসগুলো আছে, মানসিক যে প্রসেসগুলো আছে, সেগুলোর সঙ্গে যখন আমরা সেটাকে আয়ত্ত করতে পারবো, সেটাকে আমরা বলবো এই কগনিটিভ বা জ্ঞানমূলক বা বৌদ্ধিক মাত্রা। ঠিক আছে? তো এই যে মাত্রা আছে, এই মাত্রাটাকে আমরা কয়টি স্তরে বা কোন কোন বিষয়গুলোর মাধ্যমে আমরা পরিপূরণ করবো, এই জন্য মনোবিজ্ঞান এখানে 6টি মাত্রার কথা বলেছে। এবং প্রথম যে মাত্রা বা সবথেকে নিচের বিষয়টি বা সবথেকে
আর প্রথম স্তর সেটা হচ্ছে জ্ঞান। তাহলে জ্ঞান কাকে বলবো? জ্ঞান হচ্ছে এটা যে কোনো একটা বিষয় যখন আমরা শিখবো, সেটাকে যখন আমরা প্রত্যাবিজ্ঞার মাধ্যমে বা পুনরুদ্যোগের মাধ্যমে যখন সেটা আমরা মনে রাখতে পারবো বা মস্তিষ্কের মধ্যে সেটাকে আমরা সঞ্চয় করে রাখতে পারবো, সেটাকেই কিন্তু আমরা বলবো জ্ঞান। ঠিক আছে? এবার এর সঙ্গে কি হচ্ছে? শুধু যে পুনরুদ্রেক, শুধু যে আ প্রত্যাবিজ্ঞা এটা নয়, এর সঙ্গে যে মানুষের যে অন্যান্য যে প্রক্রিয়াগুলো যা আছে, সামান্যীকরণ প্রক্রিয়া, তারপর সেক্ষেত্রে আবার ভাবার ক্ষেত্রে যে একটা ছক, স্কিমা সেই বিষয়টা, এগুলোও কিন্তু এখানে কিন্তু এক, এক করে ঢুকে যাবে। ঠিক আছে? আর এই জ্ঞানের ক্ষেত্রে আমরা কি করব? কোন বিষয়টা দেখব এখানে ৩ টি ভাগের এখানে কথা বলা হয়েছে। কিন্তু আমি বলব এগুলোকে যদি তোমরা আরো ভালো করে ভাবো তাহলে দেখবে এখানে আরো একাধিক বিষয় চলে আসতে পারে। তাহলে স্পেসিফিক সাবজেক্ট বা কনটেন্ট অর্থাৎ আমি যে বিষয়টা নিয়ে আমি শিক্ষা অর্জন করছি সেই বিষয়টির জ্ঞান। ঠিক আছে? এটা। এরপর কোন পদ্ধতিতে আমি সেটা অর্জন করছি সেই পদ্ধতি সম্পর্কে জ্ঞান এবং তারপর হচ্ছে যেটা আমি পেলাম বা যেটা আমি বুঝলাম সেটা থেকে যে ওটার সঙ্গে আর কি বিষয়গুলো হতে পারে সেই বিষয় অর্থাৎ বিমূর্ত অর্থাৎ মূর্ত থেকে বিমূর্ত যেটা কনসেপ্ট সেটাও কিন্তু এখানে কিন্তু ঢুকবে। ঠিক আছে? তাহলে এই বিষয়গুলো আমরা এখানে পারবো। এরপর কি হচ্ছে বোধ বা উপলব্ধি। এই বোধ বা উপলব্ধি কোনটা? এই স্তরটি মূলত আমি এটা বলব যে এটা হচ্ছে একটা দ্বিতীয় স্তর। এটা কি? এটা হচ্ছে কোনো ঘটনা মানে নির্দিষ্ট কোনো ঘটনা, বস্তু, তত্ত্ব এই যে বিষয় নিয়ে আমরা ছেলেমেয়ে বা শিক্ষার্থীদের আমরা শিক্ষা দেওয়ার চেষ্টা করি বা নির্দেশনা দেওয়ার চেষ্টা করি। তো সেক্ষেত্রে সেটা সে কতটুকু উপলব্ধি করছে, আত্মস্থ করছে, এই বিষয়টাই কিন্তু এখানে সেটা আসবে। এবার সেই আত্মস্থ করার জন্য কি করতে হবে? তাকে কিছু পদ্ধতি বা কিছু স্টেপ তাকে অতিক্রম করতে হবে। কি? যে রূপান্তরকরণ। অর্থাৎ সে বিষয়টিকে যেভাবে দেখছে সেটাকে দেখার পর তার মস্তিষ্কের মধ্যে, তার ব্রেনের মধ্যে বা তার উপলব্ধির মধ্যে, অনুভূতির মধ্যে সে কিভাবে ভাবছে সেই প্রক্রিয়াকরণ। ঠিক আছে? এটা। এরপর ভাবার পর সেটাকে কি করছে? সে একবার গ্রহণ করছে, গড়ার পর আবার সেটাকে সে নিজে কি করছে? মন্তব্য দিচ্ছে, সে নিজে, নিজে ব্যাখ্যা করছে, এটা। এরপর হচ্ছে আবার সে জানা থেকে অজানা মানে তার সেটা বিষয়টা কি, প্রকৃত সত্যটা কি, তার অভ্যন্তরে কি লিখিত এবং সেটা ভবিষ্যতে কি রূপ নিতে পারে। এই যে তার যে সামগ্রিক যে ধারণা এটা হচ্ছে তাহলে উপলব্ধি। তাহলে তারপর যে সে যে উপলব্ধিটা করলো সেটাকে কি করবে? সেটাকে সে প্রয়োগ করবে। প্রয়োগ কোথায় করবে? প্রয়োগ করবে নতুন কোনো সমস্যা যখন সে পড়বে, তার যে আচরণ বা তার যে নির্দেশনা সে যে বিষয়টি জ্ঞান পেল, সেটা যখন সেটা প্রয়োগ করতে পারবে, সেটা কিন্তু আমরা এই প্রয়োগ স্তরে আমরা দেখব। অর্থাৎ তার ভবিষ্যতে কোনো একটা জায়গায় তার যখন সেটা অ্যাপ্লিকেশন করছে সেটাই তার প্রয়োগ। ঠিক আছে? এই যে এই নোটটা আমি দিয়ে দেবো তোমাদের, তোমরা পড়বে আশা করি খুব বুঝে যাবে খুব ইজিলি। এরপর বিশ্লেষণ। বিশ্লেষণটা কি? যে আমরা যে বিষয়টা নিয়ে আমরা দেখছি বা যেটা আমাদের নির্দেশনা দেওয়ার কথা বা দিচ্ছে, তো সেই বিষয়টার সঙ্গে কোন উপাদানগুলো যুক্ত সেটা আমাদের দেখতে হবে। তারপর সেই যে বিষয়গুলো যে আছে ওর সঙ্গে উপাদানগুলোর সম্পর্কগুলো কিরূপ? অর্থাৎ উপাদানগুলো দেখতে হবে, আবার উপাদানগুলোর সম্পর্কগুলো দেখতে হবে। এবার সেই যে উপাদানগুলো সেটা কোন নীতিতে গঠন হচ্ছে সেটাও আমাদের দেখতে হবে। তাহলে এই বিষয়গুলো এগুলোই কিন্তু হচ্ছে এই যে বিশ্লেষণের মধ্যে পড়ছে। এবার সংশ্লেষণ কি? সংশ্লেষণ হচ্ছে আমরা যে বিষয়টি তার শিক্ষার্থীর মধ্যে তৈরি করার চেষ্টা করব বা ইনস্ট্রাকশন অবজেক্টিভ যেটা, সেটার হচ্ছে সেই যে ছোট যে উপাদানগুলো ১ম এ সে নিজে ভাঙতে পারবে যে এখান থেকে আমি ক্ষুদ্র অংশে ভাগ করতে পারি এবং তারপর সেগুলোকে আমি জুড়ে দিয়ে আবার নতুন করে সেই বিষয়টাকে আবার সেই একটা পুরো একটা সমগ্র একটা রূপ দিতে পারি। তাহলে এটাকেই কিন্তু বলা হচ্ছে কিন্তু সংশ্লেষণ। এবং সর্বশেষে যেটা সেটা হচ্ছে মূল্যায়ন। মূল্যায়নটা কি? যে সে এটা ভাববে যে আমার যে উদ্দেশ্যে এই কাজটি করা বা যে উদ্দেশ্যে আমি এই বিষয়টিকে দেখছি বা শিখছি, সেই বিষয়টি আমি আদৌ শিখতে পারছি কি পারছি না। এবং পারলেও কতটুকু পারলাম। এবং সেটা শিখতে গিয়ে কোন বিষয়গুলো বা কোন সমস্যাগুলো আমার সামনে এলো এবং সেগুলোর সমাধান কৌশল বা কী? তাই এই যে একাধিক যে বিষয়গুলো যে আছে, এই বিষয়গুলি নিয়ে যখন সে একটা নির্দিষ্ট পরিমাপ, নির্দিষ্ট স্কেলের মাধ্যমে যখন সে উপস্থাপন করতে পারবে, তখনই কিন্তু আমরা সেটাকে কিন্তু বলব মূল্যায়ন। ঠিক আছে? তাহলে আজকে আমরা এই ক্লাসটিতে আমরা আলোচনা করলাম নির্দেশনামূলক উদ্দেশ্য কী? নির্দেশনামূলক উদ্দেশ্যের বিভিন্ন বর্গগুলো, তার বর্গ ৩ টি বর্গ। সেই ৩ টা হচ্ছে কগনিটিভ, এফেক্টিভ এবং সাইকোমোটর এটা। এবং এখানে এই যে কগনিটিভ ডোমেইন যে আছে, সেই ডোমেইনটির যে ৬ টি স্তর আছে সেটা আমরা এক, এক করে আলোচনা করলাম। তাহলে এই ৬ টি স্তর সর্বনিম্নে কী রয়েছে? নিম্নে রয়েছে জ্ঞান, ২ নম্বরে রয়েছে বোধ এবং ৩ নম্বরে প্রয়োগ, ৪ নম্বরে হচ্ছে বিশ্লেষণ, সংশ্লেষণ এবং মন্তব্য।
ঠিক আছে? তাহলে এটা আমরা যখন একদম মন্তব্য লেভেলে যাব, তো সেটাই কিন্তু আমাদের কিন্তু আমাদের চরম মাত্রায় জ্ঞান হবে বা আমাদের সেই উদ্দেশ্যটা সার্থক হবে। এটা আমি একটা কথা বলি যে এটা মূলত আমি নিয়েছি কোথা থেকে? এটা নিয়েছি আমি টেক্সোনমি ব্লুমসের টেক্সোনমি থেকে। কিন্তু এখানে মাথায় রাখবে এই তত্ত্বটা বা এই বিষয়টিকে কিন্তু ক্রাথল যে আছে তিনি একটু আলাদা করেছে, সেটা হচ্ছে এই জায়গাটাতে এসে। অর্থাৎ মূল্যায়ন বা এই ৬ নম্বর যে স্তরটা আছে সবচেয়ে সর্বোচ্চ উচ্চ স্তর, সেটাকে তিনি একটু পরিবর্তন করেছে। ঠিক আছে? তো এটা আমি যদি এর পরে ক্লাস দেই এর উপরে, তাহলে তখন আমি ভালো করে বুঝিয়ে দেব। তাহলে যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই আমি বলব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং আমার পাশে থাকো। আমিও তোমাদের পাশে থাকব। ধন্যবাদ সবাইকে।